আসসালামু আলাইকুম। আমি আজ কথা বলছি টনসিলের সমস্যা নিয়ে। আমাদের গলায় ২ পাশে যে বড় দুটো টনসিল থাকে, এই টনসিল সাধারণত প্রদাহ বেশি হয়। এই টনসিলে ইনফেকশন হলে কি সমস্যা হয়, সেটা নিয়ে আজকে কথা বলব। সবার আগে আসেন টনসিলাইটিস কী বা টনসিলের প্রদাহটা কী? টনসিলে ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে যদি কোনো ইনফেকশন হয়, তখন তাকে টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ বলে। এক্ষেত্রে সাধারণত গলা ব্যথা এবং খেতে না পারা, জ্বর হওয়া এবং শরীরে অবসাদ রাখা, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এই সমস্যা হলে আমরা সবার আগে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করব। যেমন আমরা গরম পানি গড়গড়া করতে পারি। প্রথমত বা প্রাইমারিভাবে আমরা ব্যথা জাতীয় ওষুধ যেমন প্যারাসিটামল সেবন করতে পারি। ঠান্ডা জাতীয় যে খাবার, সেই খাবারগুলো পরিহার করতে পারি। এবং যদি আমাদের ২-৩ দিনের মধ্যে সমস্যার সমাধান না হয় বা ব্যথা না কমে, সেক্ষেত্রে আমরা নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারি। এবার আসা যাক টনসিলের অপারেশন সম্পর্কে। টনসিলাইটিস বা টনসিলের সমস্যায় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন লাগে না। অপারেশন ছাড়াই চিকিৎসা সম্ভব। এবার আসি কাদের অপারেশন লাগবে, কখন অপারেশন লাগবে। যদি টনসিলে বারবার ইনফেকশন হয় এবং বারবার ওষুধ খাওয়া লাগে বা বারবার ডাক্তারের কাছে যাওয়া লাগে, বারবার অ্যান্টিবায়োটিক সেবন করা লাগে, এক্ষেত্রে আমরা বলব আপনি অপারেশন করেন। টনসিল যদি অনেক বড় হয় এবং টনসিল বড় হওয়ার কারণে যদি আমার শ্বাস নিতে সমস্যা হয়, আমার খাবার খেতে সমস্যা হয় এবং কথা বলতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা অপারেশন করার পরামর্শ দিই। আর টনসিলে যদি আলসারেশন থাকে, সাধারণত বয়স্কদের এই সমস্যাটা হয়। টনসিলে যদি আলসারেশন থাকে বা এক পাশে টনসিল যদি অনেক বড় হয়, আমরা তখন এই টনসিল থেকে খারাপ কোনো রোগ সাসপেক্ট করি, সেক্ষেত্রে আমরা অপারেশনের পরামর্শ দিই। বাচ্চাদের ক্ষেত্রে টনসিলের সাথে যদি অ্যাডেনয়েড থাকে এবং টনসিল আর অ্যাডেনয়েড বড় হয়ে যদি বাচ্চার শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় এবং বাচ্চা যদি নাক ডাকে, মুখ হাঁ করে ঘুমায় এবং মেডিকেল চিকিৎসা নিয়ে যদি বাচ্চার সিমটম না কমে, সেক্ষেত্রে আমরা অপারেশনের সিদ্ধান্ত দিই। টনসিলাইটিস বা টনসিল ইনফেকশন বা গলা ব্যথা হলে কখনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা প্রথমত যে ঘরোয়া চিকিৎসা সেই পদ্ধতি নিব। সেটা না কমলে আমরা নাক কান গলা বিশেষজ্ঞর পরামর্শ নিব। আর নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার উনি আপনাকে অ্যাসেস করে সেই অনুযায়ী উনি অপারেশনের পরামর্শ দিবেন। সহজ অপারেশনের মাধ্যমেই টনসিলাইটিস থেকে নিস্তার পাওয়া সম্ভব।